হুমায়ুন ফরিদী সুবর্ণা মুস্তফার প্রেম, বিয়ে ও ডিভোর্স। এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়ে খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদী পৃথিবী থেকে বিদায় নেন। হুমায়ুন ফরিদীর এই নীরব প্রস্থানের অন্যতম কারণ হিসেবে কাছের মানুষদের অনেকেই মনে দেখছেন সুবর্ণাহীন তার একাকিত্বকে। হুমায়ুন ফরিদীর মৃত্যুর পর তার সাবেক স্ত্রী সুবর্ণা মুস্তফার মনোভাব কেমন ছিল? ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই অভিনয় দিয়ে দীর্ঘদিন মানুষের মন রাঙানো প্রিয় অভিনেতা ফরিদী সবাইকে ছেড়ে চলে গেলেন। 13 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টায় রাজধানীর ধানমন্ডির নিজের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হুমায়ুন ফরিদীর আকস্মিক মৃত্যুর খবর মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। হুমায়ুন ফরিদীর দীর্ঘদিনের সাথী সাবেক স্ত্রী সুবর্ণা মুস্তফার কাছেও পৌঁছে দেয় দুঃসংবাদ। সুবর্ণা মুস্তফা তখন গ্রন্থিকগণ কহে নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গন্তব্য পুবাইলের ভাদুন। সঙ্গে আছেন যথারীতি তার তরুণ স্বামী বদরুল আনাম সৌদ। টঙ্গী ব্রিজ পেরিয়ে যাওয়ার পর দুঃসংবাদটি কানে যায় সুবর্ণা মুস্তফার। দীর্ঘদিনের স্মৃতি তাকে আবেগতাড়িত করে বলেই হয়তো তিনি গাড়ি ঘুরিয়ে ধানমন্ডির দিকে রওনা দেন। ধানমন্ডির 9 এ রোডের 72 নম্বর বাড়িটির যে অ্যাপার্টমেন্টে হুমায়ুন ফরিদী মারা গেছেন, সেটি ছিল সুবর্ণা মুস্তফার আগে থেকেই চেনা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হুমায়ুন ফরিদী 2006 সালে এই অ্যাপার্টমেন্টটি কিনে উপহার দিয়েছিলেন তার সেই সময়ের স্ত্রী সুবর্ণা মুস্তফাকে। 2008 সালের 7 জুলাই তরুণ স্বামী বদরুল আনাম সৌদের বাহুলগ্ন হওয়ার আগে সুবর্ণা মুস্তফা এই অ্যাপার্টমেন্টটি হুমায়ুন ফরিদীকে ফিরিয়ে দেন। সেই অ্যাপার্টমেন্টেই নীরবে নিভৃতে একাকী চিরবিদায় নেন হুমায়ুন ফরিদী। এখন বসতে পারবো না, রান্না করছে। রান্না করছো? না, তুমি রান্না করছিলে না, তুমি পর্দার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়েছিলে এবং এই কাজটা তুমি প্রায়ই করো। মে আই নো ওয়াই? তোমার দিকে তাকিয়ে থাকাটা কি অপরাধ? অনেকেই ভেবেছিলেন হুমায়ুন ফরিদীর মৃত্যুর পর সুবর্ণা মুস্তফা তাকে শেষবার দেখতেও হয়তো আসবেন না, কারণ সুবর্ণার সেই মুখ নেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধানমন্ডির বাসায় অশ্রুসিক্ত নয়নে হাজির হলেন তিনি। সঙ্গে ছিল স্বামী বদরুল আনাম সৌদ। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে, দেখা পেলেন না তিনি ফরিদীর। সুবর্ণা মুস্তফা আসার ঠিক 10 মিনিট আগেই হুমায়ুন ফরিদীর প্রাণহীন দেহ অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয় বিটিভির উদ্দেশ্যে। ধানমন্ডির সেই বাড়িতে পৌঁছে ফরিদীকে না পেয়ে ভেজা কণ্ঠে আক্ষেপ করেন সুবর্ণা। আরও কিছুক্ষণ কেন রাখা হলো না? কেন এমন তাড়াহুড়ো করে বিটিভিতে নিয়ে যাওয়া হলো? সুবর্ণার কান্না ভেজা আহাজারি অবশ্য উপস্থিত কাউকেই স্পর্শ করতে পারেনি, বরং প্রিয় অভিনেতা ফরিদীর মৃত্যুর পরোক্ষ কারণ হিসেবে সুবর্ণাকে দায়ী মনে করায় অনেকেই তাকে দেখে ভেতরে ভেতরে ফুঁসছিলেন। নিজেদের মধ্যে অনেকেই বলাবলি করেছেন, বেঁচে থাকতে যার কোনো খবর রাখেননি, আজ তার প্রাণহীন মুখ দেখার জন্য কেন এই মায়া কান্না? 14 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রতি সর্বস্তরের মানুষের সম্মান প্রদর্শনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সুবর্ণা মুস্তফা শহীদ মিনার আসার প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু স্বামী বদরুল আনাম সৌদও তাকে সেখানে যেতে নিষেধ করেন। মিডিয়ার অনেকেই সৌদকে জানিয়েছে, সুবর্ণার শহীদ মিনার যাওয়াটা ঠিক হবে না, কারণ ফরিদীর হাজার হাজার ভক্তের ঢল নেমেছে শহীদ মিনারে। তাদের অনেকেই মনে করেন সুবর্ণাহীন একাকিত্বই হুমায়ুন ফরিদীকে অসময়ে মৃত্যুর পথে নিয়ে গেছে। সুবর্ণা শহীদ মিনারে গেলে উপস্থিত জনতার রোষের মুখে পড়তে পারেন, পাবলিক সেন্টিমেন্ট বলে কথা। যুক্তির কাছে হার মেনে হুমায়ুন ফরিদীকে শেষবার দেখার ইচ্ছে ত্যাগ করতে হয় সুবর্ণা মুস্তফাকে। শুরুতে সুবর্ণা মুস্তফা জানান, কথা বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই। পরে আবার যোগাযোগ করার পর তিনি অল্প কথায় হুমায়ুন ফরিদী সম্পর্কে বলেন, দীর্ঘদিন আমরা পাশাপাশি ছিলাম স্বামী স্ত্রী হিসেবে, তবে আমাদের সম্পর্কটা ছিল পুরোপুরি বন্ধুর মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আমরা একে অন্যের ভালো বন্ধু ছিলাম। ফরিদীর মৃত্যু মঞ্চ, টিভি আর চলচ্চিত্রে একটা বড় শূন্যতা তৈরি করেছে। এটা অপূরণীয় ক্ষতি।
এমন শক্তিমান অভিনেতা যুগে যুগে খুব কমই আসে। সুবর্ণা মুস্তফা জানান, ঢাকা থিয়েটারে আফজাল হোসেন, হুমায়ুন ফরিদী আর তাকে ডাকা হতো ত্রিরত্ন নামে। খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের মাঝে। তিনি আরও জানান, 4 বছর আগে অর্থাৎ 2008 সালে শেষবার ফরিদীর সঙ্গে তার কথা হয়েছিল। সুবর্ণা মুস্তফার মা মারা যাবার পর ফরিদী তাকে দেখতে গিয়েছিলেন, তখনই শেষ কথা। দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের মধ্যে আর কথা হয়নি। হুমায়ুন ফরিদীর সঙ্গে সুবর্ণা মুস্তফা প্রেম, ভালোবাসা, বিয়ে এবং বিচ্ছেদ সবই ছিল মিডিয়া আলোচিত বিষয়। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু। এবার একটু পেছন ফিরে এই জুটির সম্পর্ক গড়ে ওঠা ও ভেঙে যাওয়ার বিভিন্ন ঘটনায় চোখ রাখা যাক। 80 দশকের শুরুতে টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন আফজাল হোসেন আর সুবর্ণা মুস্তফা, চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। আফজাল সুবর্ণার রোমান্টিক সম্পর্ক নিয়ে পত্রপত্রিকায় নিয়মিতই রসালো প্রতিবেদন ছাপা হতো। যদিও এর আগে রাইসুল ইসলাম আসাদ ও আল মনসুরের সঙ্গে সুবর্ণার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হুমায়ুন ফরিদী সবে অভিনয়টা শুরু করেছেন। প্রয়াত নাট্যকার সেলিম আল দিনের মাধ্যমে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। তার আগেই অবশ্য দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে বেলি ফুলের মালা দিয়ে চাঁদপুরের মিনুকে বিয়ে করেন ফরিদী। বছর ঘুরতেই তাদের সুখের সংসার আলো করে আসে কন্যা সন্তান দেবযানী। শুরু হয় হুমায়ুন ফরিদীর টিভি নাটকে অভিনয়। জনপ্রিয়তা তার পিছু নেয়, আসে অর্থ আর প্রতিপত্তি। এরই সাথে ফরিদী মিনুর ভালোবাসাও ফিকে হতে থাকে। হুমায়ুন ফরিদীর দুর্দান্ত অভিনয় ক্ষমতা তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। চাবি দিয়া স্টার্ট কইরা, এক হাতে ওই গিয়ার ধইরা, অ্যাক্সেলেটরে পা রাখিয়া, স্টিয়ারিং ঘুরাইয়া, মানুষ নামের আজব গাড়ি মাওলায় চালায় রে, হায় রে, মানুষ নামের আজব গাড়ি মাওলায় চালায় রে। চাবি দিয়া স্টার্ট কইরা, এক হাতে ওই গিয়ার। ঢাকা থিয়েটারের সতীর্থ সুবর্ণা মুস্তফার সঙ্গে জুটি বেঁধে হুমায়ুন ফরিদী কয়েকটি টিভি নাটকে অভিনয় করলে তাদের জুটিও জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে আফজাল দৃশ্যপট থেকে সরে যেতে থাকেন। সুবর্ণার সঙ্গে ফরিদীর বন্ধুত্ব একসময় প্রেমে রূপান্তরিত হয়। তারপর ফরিদী তার পুরাতন সংসার ভেঙে সুবর্ণার সঙ্গে শুরু করেন নতুন সংসার। মিনুর সঙ্গে ফরিদীর বিচ্ছেদে কষ্ট পেয়েছিল অনেক ভক্তই। হুমায়ুন ফরিদীর সঙ্গে সুবর্ণার মতবিরোধ দেখা দেয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে। টেলিভিশন তুমুল জনপ্রিয় অভিনেতা ফরিদীকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন অনেক নির্মাতা। ফরিদীর ইচ্ছে আছে, কিন্তু সুবর্ণার আপত্তি। সুবর্ণা চান ফরিদী টিভি আর মঞ্চ নাটক নিয়েই ব্যস্ত থাকুক। ফরিদীর কথা, দেখি না একটা সিনেমায় কাজ করে, আমি তো আমার মতো করে কাজ করব। দুজনের মধ্যে সমঝোতা করতে তখন এগিয়ে আসেন আফজাল হোসেন। বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় শুরু করে হুমায়ুন ফরিদী ব্যাপক সাফল্য পান। প্রতিটি ছবিতেই তিনি যোগ করেন নতুন নতুন বৈশিষ্ট্য। চলচ্চিত্রের তুমুল চাহিদা তৈরি হয় ফরিদীর। চলচ্চিত্র নিয়ে দিনরাত তিনি ব্যস্ত হয়ে পড়েন। এদিকে দূরত্ব বাড়তে থাকে সুবর্ণার সঙ্গে। এই দূরত্ব কমাতে সুবর্ণাকে চলচ্চিত্রে অভিনয়ে নিয়ে আসেন ফরিদী। কিন্তু চলচ্চিত্র দর্শকেরা সুবর্ণা মুস্তফাকে গ্রহণ করল না। পরবর্তীতে বাংলাদেশের ছবিতে অশ্লীলতা বেড়ে যাওয়ায় হুমায়ুন ফরিদী চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন, আবার টিভি নাটকে ঝুঁকেন। কিন্তু সুবর্ণার সঙ্গে গড়ে ওঠা দূরত্ব কমাতে তিনি আর পারেননি। 2008 সালে আফসানা মিমির ডলস হাউস ধারাবাহিকে অভিনয়ের সময় নাটকটির অন্যতম পরিচালক বদরুল আলম সৌদের সঙ্গে গড়ে ওঠে সুবর্ণা মুস্তফার অসম প্রেম।
বয়সে প্রায় 15 বছরের ছোট তরুণ নির্মাতার প্রতি সুবর্ণা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে ফরিদের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করতে পিছু পা হননি। এই ঘটনায় মানসিকভাবে ভীষণ আঘাত পান ফরিদি। 60 বছরের কাছাকাছি বয়সে পৌঁছে হয়ে যান নিঃসঙ্গ। একাকিত্ব গ্রাস করে তাকে। জীবনের প্রতি এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়ে হুমায়ুন ফরিদি বিদায় নেন পৃথিবী থেকে।